আজান মোহাম্মদ আজান এই জি মাম্মি না ডাকতেছে তোমাকে। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মু নাইটে চেঞ্জ করে দিয়েছি, এখন একটু কটে দিয়ে দিয়েছি, খেলা করছে। সবাইকে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আজানের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজান একটু কথা বলেছে, হে মাশাআল্লাহ, ফার্স্ট টাইম আজান হে। হ্যালো বাবা। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো শুরু করছি নতুন আরেকটা দিন আপনাদের সাথে। আমাদের আজকে সবার ছুটির দিন, মেরি তো বাসায়, আর যেহেতু আজকে রোববার মেরির বাবারও ছুটি, হ্যাঁ সব মিলিয়ে সকাল সকালে আমরা উঠে পড়েছি। আমাদের এখানে এখন 9টা বাজে, আমাদের নাস্তা করা শেষ। আমি এখন রান্নাঘরে যাব, কিছু রান্না বান্না করব, দেখা যাক কি রান্না করতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কেমন হয়েছে সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো ওয়াচ করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমার প্রায় 1300 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং ওয়াচ টাইমও প্রায় ফুল হয়ে যাচ্ছে। সো হয়তো বা কিছুদিনের ভিতরে আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই কন্টিনিউ আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে সব কিছু খুব সুন্দরভাবে করতে পারবো। মাহির তুমি এসেছ, তুমি কি বেবিকে আদর করে দিবে? মাহির আমাকে বলতেছে আজানের সাথে আমার ছবি তুলে দাও, আমি করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ Sento minuti fatto. দেখি তুমি তাকাও, আমার দিকে। Mamma, posso andare? Mahir, guarda mamma faccio un Ma non foto. posso andare a giocare? অবশ্যই তুমি যাও। এটা কি আজানে দেওয়ার জন্য নিয়ে আসছো? তুমি বলো। Cosa hai portato quella? Vuoi regalare questa macchina a Azan? Sì. কেন? Perché io voglio. Perché তুমি পছন্দ করো ওকে রেগালো করতে? Sì. কালকে এই গাড়িটা তার জন্য নিয়ে আসছে। সো আজকে সে আর এটা খেলবে না, সে এটা বলতেছে মোহাম্মদ আজানকে রেগালো করবে, গিফট করবে। La macchina? Macchina non risponde? Perché questa macchina non c'è battaria dentro. Ah, macchina non fa da sola. আচ্ছা, তো সে বলতেছে এটা হলো হলুদ কালার, এটা সে আজানকে দিয়ে দিবে। আর তার জন্য ব্লু কালার লাগবে, তার হলো ব্লু কালার। গাড়ি পছন্দ করতে ভুল করেছে, তার জন্য হলুদ কালার কেন নিয়ে আসছে। তো এটা সে আজানকে দিয়ে দিবে, মোহাম্মদ আজানকে দিয়ে দিবে। কি করতেছে বাবা? Mamma. জি বাবা। Adesso si è svegliato. কে? Ha svegliato. Prima io con nonno con nonno
dormito, prima cambio si è svegliato. Prima adesso, prima sta dormendo, adesso sta svegliato aprendo. সেই তেলের বাসায় বলতেছে মোহাম্মদ আজান প্রথমে ঘুমাচ্ছিল, এখন সে সজাগ হয়েছে, আর সে তো নানা ভাইয়ের সাথে ঘুমাইছে, সে এখন উঠে আসছে আজান সাথে খেলা করার জন্য। Un altro quello. Ma perché hai tirato qui giù? অনেক তার প্রশ্ন, তার সারাক্ষণ প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কথার শেষ নেই। সারাক্ষণ সে প্রশ্ন করতেই থাকবে, এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন। ওকে বাবা, সবাইকে হ্যালো বলে দাও, তুমিও আবার হ্যালো বলে দাও। Cosa? সবাইকে বলো আবার আসসালামু আলাইকুম। Assalamualaikum. ভেরি গুড, সোনা বাচ্চা আমার, মায়ের সোনা বাচ্চা। তার কামিও না, তার সবাইকে হ্যালো Ma বলছে। perché hai finito tutte le scariche? তো আমি চলে আসলাম কিচেনে। আজকে যা যা রান্না বান্না করবো ফ্রিজ থেকে এখন নামিয়ে নেব। যদি আমি গতকালকেই মাংসটা ফ্রিজে নামিয়ে রেখেছি, ডিপ থেকে নর্মালে নামিয়ে রেখেছি, এখন বাইর করে নেব। খাসি মাংসটা আমি কাল রাতে বাইর করে রেখেছি, এগুলো নর্মাল হয়ে আছে, এখানে ফ্রেশ খাসি মাংস। যেহেতু আমি আজকে খাসির রেজালা করব, যে খাসি মাংসটা বড় বড় পিস করে কেটে নিয়ে আসছে। তো মাংসটা ধুয়ে নিয়েছি, এখন আমি মশলাগুলো রেডি করে নেব। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর আমি টক দই, বাদাম আর হলো পেঁয়াজ বেরেস্তা, এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। আমি মাংসটা ম্যারিনেট করে নেব সব ধরনের মশলা দিয়ে। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এগুলো ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য, তারপর রান্না চলে যাব। মাংসগুলো ম্যারিনেট করে এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাংসগুলো। একটু নেব শুধু। আমি মাংসগুলো এখন কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দেব। আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আমার মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস থেকে যে পানি বের হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন দিয়ে দেব যে পেস্টটা করেছি বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং টক দইয়ের, পুরো দিয়ে দেব। আর দিয়ে দেব একটু লিকুইড দুধ,
ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর স্মেল পাচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দেব। তৈরি করে নিচ্ছি কাবাব। তো আমার মাংসটা এখান দিয়ে সিদ্ধ হচ্ছে, ওখান দিয়ে আমি পোলাও বসিয়ে দিচ্ছি। সাদা পোলাও করে নেব। কারণ যেহেতু আজকে ছুটির দিন, রোববার, সবাই বাসায়, তাই আজকে একটু ভালো মন্দ রান্না করছি। আর কালকে রাতে আব্বু বলতেছিল, আব্বুর অনেক ফেভারিট খাসির মাংস, বলতেছিল আমাকে খাসির মাংসটা একটু রেজালা করতে আমার হাতে, আমার অনেক ভালো লাগে, সেই জন্যই করে নিচ্ছি। তো চাউলটা ভাজা হোক। আর পোলাওর জন্য, খাসির মাংসের জন্য এখানে পানি গরম করে নিচ্ছি। তো আমি সেই সাথে জালি কাবাবও ভেজে নিচ্ছি, কারণ পোলাওর সাথে কাবাবটা খুব ভালো লাগে। আমি অবশ্যই জালি কাবাবের রেসিপি এবং খাসির রেজালার রেসিপি আপনাদের সাথে অবশ্যই অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি টিস্যু পেপারে উঠিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি সবসময় অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কীভাবে মজাদার রেসিপি তৈরি করা যায়। আমি যেটা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য অবশ্যই করে নেবেন। আর এক্সট্রা যে ডিমগুলো রয়ে গিয়েছে সেটাও কিন্তু ভেজে নিতে পারি। তৈরি হয়ে গেল আমার জালি কাবাব। ওয়াও! আমার খাসির রেজালা প্রায় রেডি। এখন আমি লাস্ট মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য একটু ঘি, কয়েক পিস কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এগুলো নেড়ে ছেড়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমার খাসির রেজালা রেডি। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সফট হয়ে গেছে একদম। So yummy. আমার খাসির রেজালা রেডি। ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। খুব সুন্দর কালার আসছে। এটা সাদা পোলাওর সাথে, পরোটার সাথে খুবই ভালো লাগে।
তো আমার রান্না বান্না শেষ আজকের মতো। দেখতে পাচ্ছেন এই যে পোলাওটা রেডি। এখানে সালাদ করে নিয়েছি জালি কাবাব আর খাসির মাংসের রেজালা। আজকে দুপুরে লাঞ্চে আমাদের এই খাবার। আজকে রোববার, ছুটির দিন, সবাই মিলে এখন লাঞ্চ করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।